গত এক সপ্তাহ ধরে পরপর শিক্ষকদের কিন্তু আন্দোলন কন্টিনিউ চলেই আছে। এখন কথা হলো, শিক্ষকদের দাবি বা তাদের সর্বশেষ তাদের কি পর্যায়ে আসলো সেই বিষয়টা আমরা জানবো, যে শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের নিয়ে সর্বশেষ কি আপডেট দিলেন। পাশাপাশি আমরা এইটাও জানবো যে আমাদের যে সকল শিক্ষার্থীরা রয়েছে যাদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানটি কোন দিন বা কত তারিখে খুলবে। ইতিমধ্যে তোমাদের জানিয়ে দিই, আমরা আরো একটি বিষয় জানতে পেরেছি যে বৃহস্পতিবারে আরো মহামারী সৃষ্টি করবে শিক্ষকগণ এবং তারা আরো বিপুল পরিমাণে আন্দোলনের নামার একটি যোগদান দিচ্ছেন। অপরদিকে শুধুমাত্র যে শিক্ষা উপদেষ্টার উপরে শুধুমাত্র শিক্ষকদেরই চাপ সৃষ্টি রয়েছে এমনটা কিন্তু নয়। অপরদিকে এইচএসসি 2025 সেই সকল শিক্ষার্থীরাও কিন্তু ফেল করার পরে তারা কিন্তু 4 দফা আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। এখন আগামীকাল দুই দিকে যদি একদিকে 12টার সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ নামবেন, অপরদিকে এইচএসসি 2025 ছাত্রছাত্রী নামবেন 11টার সময়। এতটা চাপ আসলে আমাদের শিক্ষা উপদেষ্টা কিভাবে সহ্য করবে বা সেই বিষয়টা সর্বশেষ তিনি কি বললেন, আমরা সেই বিষয়টা একটু দেখব। আমরা একটু যদি নিচে দেখতে পারি তাহলে আমরা এখানে এই বিষয়টা একটু জানতে পারবো। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দফা দাবিতে আগামীকাল বেলা 12টায় খালি থালা হাতে ভুখা মিছিল করবেন আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকরা। অর্থাৎ ফকির এই ধরনের অনেকটা বিষয়, যে খালি থালা নেবে, যে তাদের কাছে টাকা পয়সা নেই বা তাদের পর্যাপ্ত পরিমাণ বেতন নেই, সেই বিষয়টা আসলে বুঝবেন যে আমাদের শিক্ষকরা বা আমাদের সম্মানিত শিক্ষকরা ঠিক কি পর্যায়ে রয়েছে যে তাদেরকে খালি হাতে এখন আন্দোলন পর্যন্ত করতে হচ্ছে। সেই বিষয়টা তারা বলছেন শিক্ষা উপদেষ্টার শতভাগ দাবি না মেনে কোনো আপোষ করার চেষ্টা করেন তাহলে তার পদ থেকে ডাক আসবে। অর্থাৎ সহজ কথা হলো, তাদের যদি বেতন না বাড়ায় বা এই যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ক্ষেত্রে যে দাবিটা তারা করছে সেই দাবিটা যদি সম্পূর্ণভাবে তাদেরকে মেনে না নেওয়া হয়, সেই ক্ষেত্রে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ আসবে। শুধুমাত্র যে এরাই যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে এমনটা কিন্তু নয়। এইচএসসি 2025 শিক্ষার্থীরাও শিক্ষা বোর্ডের মানে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে। তার একটা কারণ তাদের ফলাফল, আর শিক্ষকদের একটা কারণ হলো শিক্ষকদের বেতন। আচ্ছা চলো আমরা একটু সামনে দেখি। শনিবার রাত্রে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ঘোষণা দেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজজি। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের কথা বলি যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেই বিষয়টা নিয়ে। তো তোমাদের শিক্ষকগণদের আগামী বৃহস্পতিবারে তোমাদের কিন্তু আরো একটা বিপুল পরিমাণ একটা আন্দোলন কিন্তু হওয়ার কথা। বেশ অনেক শিক্ষার্থীরা আমরা শিক্ষকগণদের দেখেছি যারা যেমন তোমাদের শিক্ষকদের উপরে মানে লাঠিচার্জ হলো এবং তাদের কিছু পরিমাণ আহত করা হলো। কিছু পরিমাণ শিক্ষকগণ দেশে ফিরে আসলেও বাকি যে শিক্ষকগণ ছিল তারা কিন্তু আবার সেই আন্দোলনতে রয়েছে। মানে আন্দোলনে দিনে দিনে কিন্তু সংখ্যাটা কম হচ্ছে না, ঠিক আছে। তো যতদিন না তোমাদের আন্দোলনটা ঠিকঠাক পর্যায়ে পৌঁছবে এবং তারা তাদের আন্দোলন থেকে ফিরে এসে স্কুলে আসবে, ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো আশা নেই। এখন এইখানে একটা নতুন টেকনিক আছে যেখানে চাইলে শিক্ষা উপদেষ্টা সেটা আমাদের শিক্ষকদের উপরে প্রয়োগ করতে পারেন, এবং এইখানে যদি এই টেকনিকটা ইউজ করে সেই ক্ষেত্রে হয়তোবা শিক্ষকদের করণীয় কিছু থাকবে না। বাট আমি এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। এর আগে আন্দোলনরত তোমার কি 7ম দিনে কালো পতাকা মিছিল করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের আবার আর নেওয়া দরকার স্লোগান দিতে শোনা যায়। পরে মিছিলটি দোয়েল চত্বর আর কদম ফ্লোরে মানে এখানে যায় গিয়ে এটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শেষ। তো এইভাবে তারা কিন্তু কন্টিনিউ আন্দোলন করছে এবং আমাদের যে শিক্ষা উপদেষ্টা বা তিনি আছেন, আসলে এটা সম্পূর্ণ শিক্ষা উপদেষ্টার উপরে চাপানোটাও ঠিক না, কেননা শিক্ষা উপদেষ্টার হাতে এইটা নাই যে তিনি চাইলেই বেতন বাড়াতে পারবে, ঠিক আছে। তিনি চাইলে কিন্তু বেতন বাড়াতে পারবেন না। এখানে অর্থমন্ত্রীর একটা বিষয় আছে, অর্থমন্ত্রী ছাড়া এই ধরনের কার্যক্রম করা সম্ভব নয়। এখন অর্থমন্ত্রী আমার যতটুকু জানা তিনি দেশে নেই, তিনি দেশের বাহিরে আছেন। এখন দেশের বাহিরে থেকে তিনি দেশের অবশ্যই প্রত্যেকটা খবর তার কাছে যাচ্ছে। তো শিক্ষা উপদেষ্টা এবং অর্থমন্ত্রী দুজনের আসলে যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের সমস্যাগুলো সমাধান করা উচিত, কেননা আমাদের এসএসসি এর পাশাপাশি এইচএসসি যে পরিমাণ রেজাল্ট খারাপ হয়েছে, পাশাপাশি যদি এসএসসি 26-এর কথা বলি, সেই শিক্ষার্থীগুলা একান্তই দুর্বল ছাত্রছাত্রী। নতুন কারিকুলামে থেকে হুট করে টেনে আসছে, আবার পুরাতন কারিকুলাম বলছে 1 বছরের মধ্যে এই বইটা পড়তে যায় তাদের জীবন একবারে তেনা তেনা হয়ে গেছে। এই মুহূর্তে যদি আবার শিক্ষকগণ এরকম করেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই ছাত্রগুলোর কিছু করা থাকবে না। এদের মানে যে পাশের পার্সেন্টেজটা সেটা কিন্তু 40 ডাউন হয়ে যাবে, মানে আন্ডার 40 হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু মানে আর কিছু করার থাকবে না। সেক্ষেত্রে কিন্তু এই ছাত্রগুলোর জীবন
সম্পূর্ণভাবে নষ্ট হবে। আমি সর্বপ্রথম বলবো শিক্ষকগণদের এই বিষয়টা বোঝার জন্য যে এসএসসি 26-এর জন্য হলেও আপনারা ফেরত আসেন। আর অন্যদিকে আমি সরকারের কে আহ্বান করব শিক্ষকদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব মেনে নেন। এই শিক্ষার্থীদের চোখে বা তাদের মুখের দিকে একটু তাকিয়ে হলেও প্রয়োজনে শিক্ষকগণরা যে চাচ্ছেন দিয়ে দেন। আমি মনে করি না যে খুব আহামরি দাবি তাদের রয়েছে, খুব অল্প সংখ্যক দাবি পূরণ করলে তেমন কিছু হওয়ার কথা নয় আমাদের দেশের। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।